শেষমেশ বিয়ে ভাঙতে চলেছে কঙ্কনা টিটুর। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরি একটা ভাতের হোটেল খুলবে আর তাতে ম্যানেজার রাখবে আসমানকে। এই কথাটা কেউই বাড়িতে মেনে নিতে পারে না, বিশেষ করে টিটু আর টিনটিন একদমই চাইছে না এটা হোক। তখনই তাদের মাকে সাবধান করে বলে, মা, এইটাই কিন্তু তোমার বাড়াবাড়ি ছাড়া আর কিচ্ছু না। কেন বলো তো এই জিনিসগুলো করছো কিসের জন্য? ও তোমার ম্যানেজার কোনোভাবেই হবে না। আসমানকে একদমই সহ্য করতে পারে না ওরা দুজন। তখন কোজাগরি বলে, এই শোনো, আমি তোমাদের কাছ থেকে কোনো বুদ্ধি চাইনি। আমার যে সিদ্ধান্ত সেটা তোমাদেরকে জানিয়েছি। তোমরা নিজেদের মতো যা ইচ্ছে তাই করছো। আমি করতে গেলে তোমাদের এত বাধা কিসের জন্য? ঠাম্মি তখন বলে, ও বৌমা, টিটু আর টিনটিন তোমাকে বাধা দেয়নি গো, তোমাকে বলেছে ওকে কাজে রাখতে না। ও ছাড়া কি আর কাজ করার জন্য কেউ নেই নাকি? তখনই কোজাগরি বলে, আমি আসমানকে ভালোবাসি নিজের ছেলের মতোই, তাই আসমানকে সব জায়গাতে ডাকতে চাই। আমার ছেলেরা তো আর সাহায্য করবে না, তাই আমি যেই আরেকটা ছেলেকে পাঠিয়েছি আমি তাকে দিয়ে সবটা করাতে চাই। সে থাকুক আমার পাশে, আমি আরও খুব ভালো মতনই সবটা সামলে দেব। তখনই কোজাগরির এই কথায় টিটু আর টিনটিন রেগে যায় আর বলে, সেই তো, এখন আর আমরা তোমার কাছে কে? এখন ওই দুদিনের ছেলেটাই তোমার কাছে সব দিক থেকে আপন হয়ে দাঁড়িয়েছে, তাই না গো? কোজাগরি বলে, একদম ঠিক কথা। এই কথাটা তোমরা একদম ঠিক বলেছো। আমিও ভাবছিলাম যে এই কথাটা তোমরা কবে বলবে। আচ্ছা টিটু, তোমরা সব কিছু পেয়েছো জীবনে, মা বাবার ভালোবাসা, যখন যা বলেছো তাই। তারপরেও তোমাদের এত অবজেকশন কিসের জন্য? কেন আমাকে বলো। আসমানের মতো ছেলেরা জীবনে কোনো শান্তি পায় না, সুখ পায় না, তবুও তারা নিজেদের মতো ভালো থাকার চেষ্টা করে, সবাইকে ভালো রাখার চেষ্টা করে। আর তোমরা তোমরা এমন করছো কেন? তোতা, তুমি কিছু বলবে না? তোতা তখন বলে, মা, দাদাভাইদের আমি অনেক করে বুঝিয়েছি, ওরা কিছুতেই বুঝতে চায় না। ওরা সব কিছুতে তোমাকেই দোষী করে আর তোমাকেই দোষ দেয়। তাই আমিও আর এই সমস্ত ব্যাপারে থাকতে চাই না। ওরা বলছে বলতে দাও, কতক্ষণ আর বলবে, একটা সময় ঠিকই চুপ করে যাবে। তোতা বলে, বাহ, এবারে বল, কিরে চুপ করে আছিস কেন? আর অন্যদিকে তখন টিটু আর টিনটিন দুজনেই মুখ ভার করে বসে আছে। ঠাম্মি তখন বলে, থাক, অনেক হয়েছে, আমার দাদুভাইদেরকে তোমরা আর কিছু বলো না। ওদের খারাপ লেগেছে বলেই ওরা তোমাদেরকে জানিয়েছে। এখন তোমাদের অবশ্যই একটা সিদ্ধান্ত আছে নিজেদের, কি করবে না করবে, সেই সিদ্ধান্তে আমরা কোনোভাবে হস্তক্ষেপ করতে পারি না। এটা তো ঠিকই, কিন্তু তবুও রাস্তার মোড়ে দাঁড়িয়ে তুমি ভাতের হোটেল চালাবে, এটা তো মেনে নেওয়াটা যে কোনো কারোর পক্ষেই কঠিন, তাই না? বিশেষ করে আমাদের মতন বাড়ির বউরা। কোজাগরি বলে, কেন পারি না মা? নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করতে চাই। সেটা যদি আপনাদের জন্য অসম্মানের হয়ে দাঁড়ায় তাহলে তো আর কিছু বলারই থাকে না। প্রত্যেকটা মানুষ ছোট ছোট সব কিছু থেকেই শুরু করে। কেউ তো বড় হয়ে জন্মায় না বা কেউ কিছু হয়ে জন্মায় না, সবটাই তাদের স্ট্রাগলের মাধ্যমে ফুটে ওঠে। আজকে পৃথিবীতে এত মানুষ এত রেকর্ড করছে, সবটাই তো ছোট ছোট চেষ্টা থেকে উঠে এসেছে, নাকি প্রথমেই তারা বড় বড় সব কিছু করেছে, তাই না? এটা আপনাদেরকে বুঝতে হবে। তাই আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেই সিদ্ধান্ত থেকে সরার তো কোনো প্রশ্নই আসছে না। উল্টে আমি কিন্তু এটা বলতে পারি যে আসমান আমার ভাতের হোটেলে ম্যানেজার পদ গ্রহণ করবে আর ও এই কাজটাই করবে। তখন টিটু বলে, থাক, আর কিছু বলবো না মাকে, মা যা ভালো বুঝবে করুক। মার সিদ্ধান্ততে আমরা কোনোভাবেই নাক গলাতে চাই না। কি বলিস টিনটিন? টিনটিন তখন বলে, আমারও সেটাই মনে হয়, কারণ মাকে যত যাই বলি না কেন, লাস্টে আমাদেরকেই ভুল বুঝবে। মা তো আর আমাদেরকে ঠিক বুঝবে না, তাই আমাদেরকে নিজেদেরকে এখান থেকে সরে আসতে হবে। মা যদি ভাতের হোটেল খুলবে, তাতে আমাদের কী বা যায় আসে? টিটু আর টিনটিন এইসব নিয়ে বকবক করতে থাকে। অন্যদিকে কঙ্কনা নিজের মতন কাজ করছিল, তখনই চলে গেছে টিটু আর বলে, খুকো, তোর সাথে কিছু কথা আছে। তখনই কঙ্কনা বলে, বলো না, কি কথা বলবে? তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? কঙ্কনার কথা শুনে টিটু তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার শরীর ঠিক আছে একদম, শরীর নিয়ে আমি কোনো চিন্তা করছি না। তোর সাথে একটা কথা বলতে এলাম। দেখ, বিয়ের মতন সিদ্ধান্তটা আর কতদিনই বা ফেলে রাখবো? বলছিলাম যে এবারে তো বিয়েটা করে নিলেই হয়, তাই না? কঙ্কনা বলে, তুমি এই কথাটা বলতে এখন এসেছো? না এই কথাটা তো আমাদের হয়েই আছে, তারপরে আবার এই সমস্ত কথা বলতে এসেছো যে? তখন টিটু বলে, আসলে তোকে আমার এখন খুব দরকার, মানে সারা জীবনই দরকার থাকবে, কিন্তু এখন খুব দরকার। তাই ভাবছিলাম যে আর বিয়েটা ফেলে রাখবো না, বিয়েটা হয়ে গেলেই আমাদের ভালো হবে। কি বলিস তুই? তখনই কঙ্কনা বলে, কাকিমা তো সবে সবে ফিরলো, আর কাকিমা এখন একটা বিজনেস শুরু করবে, এটা একটু শুরু করে নিক, তারপরে এই সমস্ত কথা বলবো, কারণ এখন তো বলে কোনো লাভ নেই। কিন্তু টিটুর তো ওয়েট সহ্য হয় না। টিটু বলে, শোন, আরও একটা কথা তোকে বলার জন্য এসেছি। তুই না, মা এই যে হোটেল করবে এই সমস্ত ব্যাপারে তুই থাকিস না, তুই একদমই নাক গলাস না, বিশ্বাস কর। কঙ্কনা বলে, মানে তুমি কি সমস্ত বলছো টিটুদা?
আমি এটা করতে পারবো না। কাকিমার কোনো সিদ্ধান্তে আমি কাকিমাকে সাহায্য করব না, সেটা হবে না, সেটা হতে পারে না। আমি কোনোদিনও এটা মানব না। তুমি কি আমাকে এই সমস্ত বলে থ্রেট করতে এসেছো নাকি? তখন টিটু বলে, ধুস তুই যে কি বলিস না, আমি তোকে থ্রেট করতে কেন যাব? আমি জাস্ট তোকে বলছি, আসলে পাড়ার মোড়ে ওরকম একটা হোটেল চালাবে, তুই ওখানে যে থাকবি, কত লোকজন আসবে, এই আউফাউ লোকজন, আমার সেটা ভালো লাগবে না, সেই জন্যই তোকে বারণ করছি। তাছাড়া আমি কেনই বা তোকে বারণ করতে যাব? আর তখন খুকো বলে, সেটা তো সম্ভব না, কারণ কাকিমাকে আমি কথা দিয়েছি আর কাকিমার প্রত্যেকটা সিদ্ধান্তে আমি থাকবই, আমাকে কেউ সরাতে পারবে না। টিটুদা তুমিও পারবে না, ভুলে যেও না কাকিমাকে আমি নিজের মায়ের মতো ভালোবাসি। মাকে সাহায্য করব না, সেটা আমি কখনো করব না। তখন টিটু বলে, আমাদের কথা তাহলে কারোর কাছেই কোনো দাম নেই, বিশেষ কর। আর সব থেকে বড় কথা, তোকে যে আমি এত কিছু বোঝাচ্ছি, তুই বুঝতেই চাইছিস না। কঙ্কনা বলে, তুমি যদি কোনো ভালো কথা বোঝাতে তাহলে নিশ্চয়ই বুঝতাম। যেই কথাটা তুমি বোঝাচ্ছ সেটা আমি কখনোই বুঝতে চাই না। আমার মনে হয় এই কথাটা বোঝা ঠিকও না, কারণ আমি কাকিমাকে সাহায্য করতে চাই। কাকিমা একা হাতে পারবে না সব কিছু। কাকিমাকে সাহায্য করলে আমার মনটাও ভালো হয়ে যাবে। তাই জন্য বলছি, তুমি এই সমস্ত কথা বলে আমার মনটাকে আর খারাপ করে দিও না। টিটুদা, তোমার যদি আর কিছু বলার না থাকে তুমি এখন আসতে পারো। টিটু বুঝতে পারে যে কঙ্কনাকে কোনোভাবেই তার রাস্তা থেকে সরানো সম্ভব না। সে যেটা ভেবেছে সেটাই করবে। মায়ের সাথে ওইভাবে হোটেলে সমস্ত লোকজনের সামনে ভাত ডাল তরকারি দেবে, এটা টিটু কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই জন্য বারণ করছিল কঙ্কনাকে। কিন্তু কঙ্কনা পুরো স্পষ্ট কথা জানিয়ে দেয় যে কোনোভাবেই সে এই ডিসিশন থেকে সরে আসবে না। উল্টে সে এই সমস্ত কাজই বেশি করে করবে, দেখি কি করে কেউ আটকাতে পারে। কোজাগরি ভাবে, যা করার ঝটপট করে শুরু করে দিতে হবে, হাতে সময় তো বেশি নেই, তাই যা করতে হবে ফটাফট করতে হবে। আমিও চাই খুব শিগগিরই আমাদের একটা হোটেল চালু হয়ে যাক, আর তাতে খুব ভালোভাবে আয়োজন করতে হবে। এটাই হয়েছে এখন সব থেকে বড় একটা ব্যাপার। এর মধ্যেই কঙ্কনার কথা শুনে টিটু খুবই কষ্ট পায় আর ভাবে, আচ্ছা আমি যে কঙ্কনাকে বিয়ে করব, কঙ্কনা কি আদৌ আমার কথা শুনবে, নাকি সব সময় মা মা করতে থাকবে? যদি তেমনটাই হয় তাহলে তো ও আমার পাশে কখনোই মানুষই হবে না। এই সমস্ত কথাই টিটু ভাবতে থাকে। এদিকে কঙ্কনা ভাবতে থাকে, টিটুদা এত বড় একটা কথা বলে কি করে? নিজের মায়ের সম্পর্কে কোনো কেউ এরকম কথা বলতে পারে? কোথায় নিজের মা একটা ভালো কাজ করতে চলেছে, উৎসাহ দেবে, পাশে থাকবে, এগুলো বলবে, তা না করে উল্টে নিজে তো পাশে থাকছেই না, আমাকেও বারণ করে দিচ্ছে। মানুষ কতটা স্বার্থপর হলে এমন কিছু ডিসিশন নিতে পারে? এই টিটুদাকে দেখে অনেক কিছু শেখার আছে এই ব্যাপারগুলোতে। বিশেষ করে টিটুও মন খারাপ করে, কঙ্কনাও মন খারাপ করে। তবে কঙ্কনা শুধুমাত্র যে কাকিমার পাশে আছে সেটা স্পষ্টভাবে জানিয়ে দেয়। কিন্তু টিটু ভাবে, এই রকম একটা মেয়েকে নিয়ে সারা জীবন চলাটা খুবই ডিফিকাল্ট। তাহলে কি শেষ পর্যন্ত কঙ্কনা আর টিটুর বিয়েটা ভেস্তে যাবে, ভেঙে দেবে টিটু এই সম্পর্কটা? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টস করে জানাতে পারো।